এবার নজর রাখবো শামশেরগঞ্জের দিকে, যেখানে শামশেরগঞ্জের সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি তিনি পৌঁছে গিয়েছেন এবং কথা বলছেন আক্রান্ত পরিবারের সঙ্গে। সরাসরি নজর রাখবো সেখানে। পায়েল দাস কিচ্ছু নেই, যত ভয় পাবেন, যত পালাবেন, তত ওরা আপনাদের উপরে পেয়ে বসবে। ভয় পাবেন না, পালাবেন না, লড়াই করুন, আমরা আছি, লড়াই করুন, বাকিটা আমি দেখে নেব, আমরা দেখে নেব। সুকান্ত মজুমদার শামশেরগঞ্জে পৌঁছেছেন এবং শামশেরগঞ্জে পৌঁছানোর পর তিনি কথা বলছেন ঘর ছাড়াদের সঙ্গে, শুনছেন তাদের দুর্দশার কথা। সুকান্ত মজুমদারের সামনেই কান্নায় ভেঙে পড়লেন অত্যাচারিতরা। আপনাদের সেই ছবি দেখাচ্ছি যখন সুকান্ত মজুমদার পৌঁছে গিয়েছিলেন আক্রান্তদের সঙ্গে কথা বলতে। আমাদের প্রতিনিধি পিঙ্কি এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন। পিঙ্কি, কোন কোন এলাকা ঘুরে দেখলেন, কোন কোন এলাকায় আক্রান্তদের সঙ্গে কথা বললেন সুকান্ত মজুমদার, কি বললেন তিনি? দেখো, সুকান্ত মজুমদার মূলত এসেছিলেন এই জাফরাবাদে যে নিহত বাবা এবং ছেলে, শামশেরগঞ্জে নিহত বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসের বাড়িতে, এবং সেখানে তাকে সামনে পেয়ে কার্যত এখানে যারা বাসিন্দারা ছিলেন, গ্রামবাসীরা ছিলেন, তারা কার্যত সামনে কান্নায় ফেটে পড়েন, তাদের ক্ষোভ প্রকাশ করেন যে কিভাবে 4 ঘন্টা ধরে তাণ্ডব চলে এবং সেই তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় একের পর এক গ্রাম, কিভাবে টেনে নিয়ে যায় হরগোবিন্দ দাসকে এবং তার ছেলে চন্দন দাসকে ফুপিয়ে খুন করা হয়। সেই মর্মান্তিক বর্ণনা দিতে গিয়ে কখনো ফুপিয়ে কেঁদে ওঠেন তার মা, তার স্ত্রী এবং পুরো পরিবার। এমনকি এখানে এক শিক্ষক ছিলেন, পাশের স্কুলের প্রিন্সিপাল, তিনি এসেছিলেন সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলতেন। তিনিও বললেন যে কিভাবে শিক্ষক একজন হয়েও তার উপর অত্যাচার চলে। এমনকি এখানে আমরা দেখতে পাচ্ছি এমন বাসিন্দারা রয়েছেন যারা তার সামনে বলছেন যে ভয় পেয়ে আমরা পাকুড় ঝাড়খণ্ডে পালিয়ে গেছিলাম, কারণ এই রাজ্যে তারা সুরক্ষিত মনে করছিলেন না, ঝাড়খণ্ডে পালিয়ে গেছিলেন। এমন বক্তব্য শুনতে পাওয়া যায়। সুকান্ত মজুমদারের তরফ থেকে পাল্টা প্রতিশ্রুতি দেওয়া হয়, আমরা কেন্দ্রে কথা বলবো, রাজ্য সরকারের অনুমতি দরকার, এই বিএসএফ ক্যাম্প যাতে স্থায়ী করা যায় সেটার জন্য তারা নিশ্চিতভাবে দেখবেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তিনি পাশে থাকবেন, একজন রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি পাশে থাকবেন, এই বার্তা দিয়ে যান। একই সঙ্গে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ছবিটার সঙ্গে দেখাচ্ছে তোমাকে, গ্রামবাসীরা ঘিরে ধরে তাদের মনের কথা এতদিন ধরে চেপে রাখা ক্ষোভ, চেপে রাখা দুঃখ, কোথাও সেই বিবরণ, সেগুলোর সামনে পেতেই তার সামনে কার্যত তুলে ধরছেন। একের পর এক মহিলারা আসছেন, এসে জানাচ্ছেন কিভাবে মর্মান্তিক ভাবে এমনকি ধর্মান্তকরণের একটা চেষ্টা হয়, এমনও কিন্তু বহু ক্ষেত্রে তাদেরকে বলতে শোনা যাচ্ছে। ভয়ঙ্কর সব অভিযোগ, কিছু ক্ষেত্রে সেই অভিযোগগুলো এতটাই সেন্সিটিভ যে আমাদের রিপাবলিক বাংলার ক্ষেত্রে যে শোনানোটাও হয়তো আমাদের পক্ষে অত্যন্ত দুর্বিষহ হয়ে যাচ্ছে, কারণ এতটা সেন্সিটিভ অভিযোগ তারা করছেন। বুঝতে পারছো যে ক্ষয়ক্ষতির গ্রাফটা কত দূর। এমনকি মহিলারা এসেছেন, এক মহিলার সঙ্গে কথা হচ্ছিল যিনি 10 দিন ধরে বাড়ি ছাড়া রয়েছেন, 10 দিন ধরে পালিয়ে রয়েছেন। বহু যারা মহিলা এখানে, তারা এখনো পর্যন্ত গ্রামে ফেরার সাহস পাচ্ছেন না। তারা চাইছেন স্থায়ী বিএসএফ ক্যাম্পের যে প্রতিশ্রুতি সেটা পূরণ হলে তবে তারা গ্রামে। তারা খুব আশ্চর্যজনকভাবে মীনাক্ষী, এখানে যারা গ্রামবাসীরা রয়েছেন তারা কিন্তু কোনো ক্ষতিপূরণ বা আর্থিক ক্ষতিপূরণ দাবি তুলছেন না। তারা বলছেন না যে তাদের বাড়িঘর তৈরি করে দিতে হবে, তাদের রেশনের ব্যবস্থা করতে হবে। তারা বলছেন একটাই শাস্তি চাই, বিএসএফ ক্যাম্প চাই। তারা ভাঙা বাড়ি, লুট হয়ে যাওয়া জিনিস, সোনা দানা, টাকা পয়সা সব খুইয়েও তারা চাইছেন যে শান্তি এই মুহূর্তে থাক এবং বিএসএফ ক্যাম্প চাই। যে মুহূর্তে সুকান্ত মজুমদার আসেন সেই সময় দেখা যাচ্ছিল যে বহু মানুষ প্ল্যাকার্ড নিয়ে, যে প্ল্যাকার্ডে লেখা রয়েছে উই ওয়ান্ট বিএসএফ ক্যাম্প, উই ডিমান্ড জাস্টিস, এই ধরনের বহু প্ল্যাকার্ড নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং সুকান্ত মজুমদার যিনি বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয়
প্রতিমন্ত্রী, তিনি তাকে সামনে পেয়ে যেন কোথাও গিয়ে ক্ষোভগুলো বারবার চাপা ক্ষোভগুলো এতদিন ধরে যে চাপা ক্ষোভগুলো দেখে এসছে সেই ক্ষোভগুলোতে প্রকাশ পাচ্ছিল। অন্যদিকে খুব উল্লেখযোগ্যভাবে আরো একটা ঘটনার আমরা সাক্ষী থাকি। তুমি জানো, এর আগে কংগ্রেস প্রতিনিধি দল যখন আসে সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয়। তারা বলেন যে কংগ্রেস প্রতিনিধি দলের সঙ্গে তারা দেখা করবে, কিন্তু এখানে যখন বিজেপির সভাপতি আসেন তারা কিন্তু এক কথায় রাজি হন এবং তারা আসতে তারা তাদের মনের কথা এবং এতদিন ধরে চেপে রাখা যে ক্ষোভ তাকে এই মুহূর্তে একটু শোনাই তারা কি বলছে। জাফরাবাদে আরো যে গ্রাম রয়েছে সেই গ্রামে গ্রামে ঘুরছেন তারা এবং ঘুরে ঘুরে তারা দেখছেন এখানে যারা গ্রামবাসীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের থেকে জানার চেষ্টা করছেন যে অত্যাচারের ডেপটা কত ভয়ঙ্কর অত্যাচার তাদের উপরে চলেছে। এই বিভিন্ন বিষয়ের কথা বলছিলেন তিনি, কারণ এখানে যারা গ্রামবাসীরা ছিলেন তাদের হয়তো কোথাও গিয়ে দরকার ছিল তারা তাদের কথাগুলো জানাবেন এবং একের পর এক মহিলারা আসছেন, এসে কথা বলছেন এবং তাদের সবার মুখে একটাই কথা, বিএসএফ ক্যাম্প চাই। মিনাক্ষী, একেবারে আমি দেখতে পাচ্ছি পিঙ্কি, তুমি সঙ্গে সঙ্গে যাচ্ছ সুকান্ত মজুমদারের এবং সুকান্ত মজুমদার আক্রান্ত পরিবারের সঙ্গে জাফরাবাদে কথা বলছেন। একের পর এক তিনি গেলেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে কথা বললেন, মা বোনেরা গিয়ে কথা বলছেন। সুকান্ত মজুমদার খুব মন দিয়ে শুনছেন, একের পর এক বাড়িতে ঢুকছেন এবং কথা বলছেন এবং তাদের আশ্বস্ত করছেন তারা যাতে আত্মবিশ্বাস ফিরে পান, তারা যাতে শান্তিতে থাকেন তার চেষ্টা করবেন। সুকান্ত মজুমদার জানালেন। সুকান্ত মজুমদার আজ প্রথমে শামশেরগঞ্জে যান, সেখানে শামশেরগঞ্জের ধুলিয়ানে একাধিক এলাকা যেখানে আক্রান্ত পরিবার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং তারা সুকান্ত মজুমদারের সামনে বলেন এনআইএ তদন্ত চাই দাদা। তিনি তখন বলেন যে এনআইএ তদন্ত আমরাও চাই, আদালতের উপর ছাড়ুন। একই সঙ্গে তারা বলেন যে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই, কারণ বিএসএফ এর ওপরই তাদের ভরসা, রাজ্যের পুলিশ প্রশাসনের কোনো ভরসা নেই আক্রান্তদের পরিবারের। তখন সুকান্ত মজুমদার বলেন যে চিন্তা করবেন না, আপনাদের সঙ্গে আমরা আছি। সুকান্ত মজুমদার বলেন যে বিএসএফ এখানে রয়েছে, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। সুকান্ত মজুমদারের সাথে কথা বলার পরে কিছুটা আশ্বস্ত হন এবং কিভাবে তাদের উপর অত্যাচার চালানো হয়েছিল, কি নৃশংস অত্যাচার চালানো হয়েছিল সমস্তটাই তারা বলেন সুকান্ত মজুমদারের সামনে, সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।